সো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আমি একজন মিনি ট্রাক ড্রাইভার জলপাইগুড়ি থেকে সুজল রায়। এখন বাজে সকাল 5টা। সুজল তরফ থেকে সুন্দর গুড মর্নিং। আজকে আমার 1 ঘন্টা লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে। যেই জামটার জন্য ভয় পাচ্ছিলাম ওই জামটাতেই এসে পড়ে গেলাম। আমি তো জামে পড়েছি, কিন্তু শিলিগুড়ি কলকাতা যাই ভলভোগুলো চলে সব ভলভোগুলো জামে পড়ে গেছে। একটা কাকু লাল চা বেচতেছিল, তো আমি খাওয়ার জন্য 1 কাপ লাল চা নিয়ে নিলাম। আর কিছুটা এসে একটা 18 চাকা গাড়ি কিসের সাথে যে লাগছে বাদিকে কেবিনটা একদম ব্যান্ড হয়ে গেছে। আর এই জামটা যা পজিশনে আছে কখন যে খুলবে কোনো ঠিক নাই। আরেকটা কথা বন্ধুরা, জামে পড়লে না শরীরে এনার্জিটা একদম শেষ হয়ে যায়। জাম থেকে বেরিয়ে চলে আসলাম মোরগ্রাম থেকে নিয়ে নেবো রায়। চলে আসলাম একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে, কারণ আমার ফ্রেশ হতে লাগবে। যাই আগে ফ্রেশ হয়ে আসি। গাড়িতে খাওয়ার জল ছিল না, জলগুলো আগে ভরে ফ্রেশ হয়ে 4 বোতল জলও ভরে নিয়ে আসলাম। আজকে নাস্তা হবে বিস্কুট আর আম। নাস্তাও তো হয়ে গেল, যাওয়ার জন্য রেডি হয়ে গেল। গাড়ি স্টার্ট করে রওনা হয়ে গেলাম। ফ্রেশ হয়ে তো কন্টিনিউ 100 কিলোমিটার গাড়ি চালিয়ে এখানেও এসে দেখি ভয়ঙ্কর জাম লেগে আছে। ডান দিক দিয়ে ওভারটেক মেরে মেরে তো জাম থেকে বেরোলাম। বর্তমানে আমার লাইনটা তো ক্লিয়ার আছে, কিন্তু ওই লাইনটা পুরো জাম লেগে আছে। জাম লাগার কারণে এই ডাইভিশনটা উঠতে গিয়ে আটকে যায়। চলে আসলাম একটা হোটেলে। এখন আমার স্নান করতে লাগবে। স্নান করে একদম শরীরটা হালকা হয়ে গেল। খাবার দিয়ে দিল ডাল ভাত সবজি পাপড়। খাওয়া দাওয়া তো হয়ে গেল, একটু গাছতলা রেস্ট করে নেই। কিছুক্ষণ রেস্ট করে রওনা হয়ে গেলাম। আর সন্ধ্যা হয়ে গেছে, ওয়েদারটা খুব সুন্দর লাগতেছিল। আর টেলার গাড়িটার অবস্থা দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। একটা কল দেখতে পেলাম, আমি রানীকে একটু পয় পরিষ্কার করে নিলাম এখানে, কেননা এখনো আমার অনেক দূর যেতে লাগবে। এখন বাজে রাত 10:40। আমি চলে আসলাম একটা হোটেলে। এসে হাত মুখ ধুয়ে আমি খাবার অর্ডার করলাম, চানা মশলা রুটি। খাওয়া দাওয়া তো হয়ে গেল, এখন যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। আজকের মতো এতটুকু, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর বন্ধুরা ভিডিওটা কিছুদিন আগে সময় পাচ্ছিলাম না, ওই কারণে আপলোড করতে পারি নাই।